আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। আমি সৌদি আরবের রিয়াদ চিড়িয়াখানা হতে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটাতে একটা লাইক দিবেন। এই ভিডিওটার প্রথম পর্ব এবং কি দ্বিতীয় পর্ব আমি আপনাদেরকে দেখাইছি। পূর্বে আমার যে চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন। ওখানে আমি বিভিন্ন প্রকার পশু এবং কি পাখির সমস্ত চিত্রগুলি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি, যে আসলে রিয়াদের চিড়িয়াখানার মধ্যে কী কী থাকে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একে একে দেখাইছি। তবে আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি তেমন একটা পশু পাখি আমি আপনাদেরকে দেখাবো না, তবে চিড়িয়াখানার ভিতরে যে সৌন্দর্য এবং যে জায়গাগুলি সেগুলি আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। আর আমি সাথে আছি আরিফুল ইসলাম। চলুন শুরু করা যাক আজকের আমাদের এই পর্বের ভিডিও। প্রথমে একটা কথা, এখানে আমরা যেখান থেকে চিড়িয়াখানা যেখান থেকে ঢুকছি, আপনারা যদি কেউ আসেন তাহলে সৌদি আরবের রিয়াদ শহরের মালাস মুনতাকায় আসবেন। সেখানে আসার পরেই যে কোনো ড্রাইভারকে অথবা যে কোনো লোককে জিজ্ঞাসা করলে হবে, আরবিতে বলা হয় চিড়িয়াখানাকে হাদিকাতুল হাইওয়ান। তো ওখানে আপনাদেরকে নিয়ে আসবে। বিশেষ করে আপনারা পরিবার, ফ্যামিলি এবং কি বাচ্চা কাচ্চা যারা দেশে থেকে এখানে নিয়ে আসছেন, যারা এখানে সেখানে বেড়াইতে যান, বিভিন্ন কিছু দেখতে যান, হয়তো তারাও এখানে আসতে পারেন। চিড়িয়াখানাটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক মনোরম একটা পরিবেশ। চিড়িয়াখানার ভিতরে ঢুকলে সেখানে যে উন্মুক্ত পরিবেশটা, সে পরিবেশটা একদম পুরোপুরি বাংলাদেশের একটা পরিবেশের মতো মনে হয় না যে এটা সৌদি আরবের মধ্যে আছি। কেননা ভিতরে যে চিত্রটা একদম সবুজ শ্যামল সৌন্দর্য করা, মনে হয় যে আমি ঠিক বাংলাদেশের ভিতরে আছি। তবে আপনারা যারা এখানে সৌদি আরবে যারা ফ্যামিলি নিয়ে আসছেন অথবা সন্তান বাচ্চা কাচ্চা যাদের আছে, যারা এদিক সেদিক ঘুরতে যান, এখানে সেখানে না ঘুরে আপনারা আসতে পারেন এই চিড়িয়াখানায়। এটা সৌদি আরবের রিয়াদের মালাস, এই মালাস জায়গায় চিড়িয়াখানায় আমরা এখানে গেছিলাম। এখানে টিকিট একদম সস্তা, মানে জনপ্রতি মাত্র 11 রিয়াল 50 পয়সা করে। আপনারা যদি 3 জন যান তাহলে অবশ্যই 30 রিয়ালের ভিতরে যেতে পারবেন। ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্রকার প্রাণী। এখানে আপনার উপস্থিতি যে প্রাণীগুলি আছে, বিশেষ করে এখানে যে প্রাণীগুলি, অধিকাংশ প্রাণীগুলি আফ্রিকান হয়ে থাকে। আর এই চিড়িয়াখানার ভিতরে আমরা যেহেতু শুক্রবারের দিন এখানে ঢুকছি, এখানে আমরা যা কিছু দেখলাম, যত প্রাণীগুলি দেখলাম, তো অধিকাংশ প্রাণী হচ্ছে আফ্রিকান প্রাণী। এর মধ্যে বাংলাদেশি কিছু পাখি আছে যেগুলোকে আমরা টিয়া পাখি, শালিক এবং কি বাংলাদেশি যে গোট এবং কি দেশি যে মুরগি, এগুলোও এখানে পাওয়া যায়। এবং ছোট ছোট যে গোড়া, সবগুলো আর কি এখানে মোটামুটি ধরনের আছে। তবে এখানে স্নেকের কোনো প্রকার নেই, মানে সাপ নেই। তা আমরা এখানে দেখলাম বিভিন্ন প্রকার প্রাণী। এই দেখেন আমি জেব্রা দেখলাম, ওখানে হরিণ, এরপরে হাতি আছে, কুমির আছে, বিভিন্ন কিছুই আছে। আপনারা আপনাদের বাচ্চাদের এবং কি ফ্যামিলিদেরকে ক্ষণিকের জন্য হলেও এখানে আপনারা বিনোদন দিতে পারবেন। তা আপনাদের সকলকে আসার অনুরোধ রইল এই চিড়িয়াখানায় এসে একবার দেখে যাবেন। এখানে একটা কথা আমি আপনাদের সম্মুখে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর সেই কথাটা হলো, আমরা জানি পূর্বে সৌদি আরবে যতটা ইসলামিক নিয়ম কানুন ছিল, এখন কিন্তু ততটা মজবুত নেই, অনেকটাই কিন্তু একটু লুজ। যার দরুন এখানে সৌদি আরবে ইন্ডিয়ান, বিভিন্ন প্রকার হিন্দু এবং কি অন্যান্য দেশের যে খ্রিস্টান এবং কি ইহুদি জাতি যারা আছে, তারাও কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে আছে। আর থাকার পরে এখানে আগে যে সৌদি আরবে যে নিয়মটা ছিল হিজাব পরা বাধ্যতামূলক, বর্তমানে সৌদি আরবে সেই হিজাবটা বাধ্যতামূলক নয়। কাজেই এখানে চিড়িয়াখানায় আসলেই বিশেষ করে অনেক বিভিন্ন দেশের লোকজন যারা আছে তারা এখানে প্রচুর পরিমাণে থাকে। যেমন আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, সিরিয়া, সুদান, বিভিন্ন কান্ট্রির লোকই আর কি এখানে আসে, বেড়াইতে আসে, তাদের ফ্যামিলি এবং কি বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসে।
তা আপনারাও আসতে পারেন। এখানে যে কথাটা বলতে চাইলাম সেটা হলো, এখানে অধিকাংশ বিশেষ করে ফিলিপাইন এবং কি ইন্ডিয়ার যে হিন্দু যিনারা আছেন, আসলে ইনারাই সৌদি আরবের মধ্যে তারা এমন খোলামেলাভাবে চলে, যেটা আসলে একটা দিক্কাতের একটা বিষয়। এখানে যে বোনেরা আছে তারা কিন্তু দেখেন অনেকটাই, মানে যে যারা মুসলিম আছে তারা কিন্তু অনেকটা হিজাব এবং কি বোরকা পরে থাকে, কিন্তু এই ইন্ডিয়ার যে হিন্দু যারা আছে এই দেখেন, এবং কি ফিলিপাইনে যারা আছে, এরাই মানে যে সৌদি আরবের পরিবেশটাকে অনেকটাই আর কি নিচে নামিয়ে দিছে সব থেকে বেশি। কেননা এরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এদের আসলে অনলি 2 পিস পরে মানে যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সেটাও আমি আপনাদেরকে দেখাইলাম। আরও দেখতে পারবেন সম্মুখে। আমরা চিড়িয়াখানায় এখানে যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমার ফ্রেন্ড, একই সাথে আসছি। আসার পরে এখানে আমরা হাতির কাছে গেছি, ওখানে হাতি দেখলাম, এরপরে কুমির দেখলাম, ভালুক দেখলাম, টাইগার দেখলাম, ব্ল্যাক টাইগার, এবং অন্যান্য যে প্রাণীগুলো আছে এগুলো দেখলাম। তবে চিড়িয়াখানার যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা হলো, আপনারা যদি আসেন এখানে একটা পাখির খাঁচা আছে, যে পাখির খাঁচার মধ্যে বিভিন্ন প্রকার পাখি, সেটা দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি এখানে আছে, বিভিন্ন রং বেরঙের নানান প্রকার পাখি এখানে আছে। এটা দেখে আর কি আমি অনেকটাই মুগ্ধ হয়ে গেছি। সব থেকে বিনোদন আমার কাছে এটাই বেশি লাগছে, এবং কি আমার বন্ধুরা যারা ছিল তারাও সব থেকে বেশি বিনোদন পাইছে এখানে এই পাখির এই বিচরণগুলো দেখে। তা আপনারা যদি আসেন, এই পাখির খাঁচাটাও চিড়িয়াখানার একদম পশ্চিম পাশে, এখানে আপনারা আসবেন, এই জিনিসটা আপনারা দেখবেন এবং কি দেখতে পারবেন। পরিশেষে আরও একটা জিনিস, যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, আর সেটা হলো এখানে একটা পানির ফেয়ারা আছে। আমি ভিডিওর লাস্টের দিকে পানির ফেয়ারাটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটা পানির ফেয়ারা আছে। এই পানির ফেয়ারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পানির ফেয়ারা। তো এখানে যত চিড়িয়াখানার যত লোকজন যারাই দর্শনার্থী আসুক, সকলেই ফেয়ারার কাছে দাঁড়িয়ে হয়তো কিছুটা সময় সেলফি নেয় অথবা কোনো ধরনের ভিডিও করে, যে কোনো প্রকারে হোক আর কি, এখান থেকে বিভিন্ন প্রকার আনন্দ তারা উপভোগ করে এই পানির ফেয়ারটা। কেননা এখানে চতুর্পাশেই ঠান্ডা একটা আবহাওয়া, যা বাংলাদেশের মৌসুমী আবহাওয়ার মতো। আপনারা যদি আসেন অবশ্যই এখানেও আসবেন, এই জিনিসটাও আপনারা দেখতে পারবেন। এটাও কিন্তু চিড়িয়াখানার একদম পশ্চিম পাশেই অবস্থিত। আপনারা এই জিনিসটাও আপনারা অবশ্যই দেখতে পারবেন। বিশেষ করে আমার শ্রোতা এবং কি দর্শক যারা আছেন, যারা আজকে আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে ঈদের দিন এবং কি সরকারি ছুটির দিন, বিভিন্ন প্রকার সরকারি ছুটির দিন, শুধু শুক্রবার এবং কি শনিবার বাদ দিয়ে অন্যান্য যে ছুটিগুলো আছে, এই ছুটির দিনে কিন্তু এই চিড়িয়াখানা একদম ফ্রি থাকে। এখানে কোনো প্রকার প্রবেশ মূল্য নেওয়া হয় না। কাজে আপনার দূর দূরান্ত থেকেও যদি কেউ ভিডিও দেখে থাকেন, তাহলে সৌদির ফাউন্ডেশন ডে আছে এবং কি ন্যাশনাল ডে, এরপরে সৌদির যে সমস্ত অতানিগুলো আছে, এই অতানির ছুটির দিনে আপনারা অবশ্যই এখানে আসবেন। এখানে আসলে তখন আপনারা এখানে ফ্রিতে ঢুকতে পারবেন। এখানে কোনো প্রকার তখন টিকিট লাগে না। বাকি সপ্তাহের অন্যান্য দিন এখানে 11 রিয়াল 50 পয়সা করে টিকিট লাগে, সৌদি রিয়াল। আর এই ছুটির দিনগুলোতে এখানে কোনো টিকিট লাগে না, এখানে সম্পূর্ণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকে। সাথে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এখানে বিশেষ করে চিড়িয়াখানার ভিতরে আপনারা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নয়, যদি শনিবার দিন আপনারা ঢোকেন, তাহলে শনিবার দিন এখানে আলাদা এক্সট্রা একটা বিনোদন দেওয়া হয়। সেটা হলো আপনার বহিরাগত যে, অর্থাৎ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং কি মিশর থেকে অনেক মেয়েদেরকে নিয়ে আসে এখানে, তাদেরকে বিভিন্ন প্রকার পশু সাজিয়ে এখানে ডান্স করানো হয়। আপনারা যদি শনিবার দিন আসেন তাহলে ওই বিনোদনটা আপনারা দেখতে পারবেন। তাছাড়া সৌদি সরকারের পক্ষ থেকে এখানে যে কয়দিন সরকারি ছুটি আছে, সে কয়দিন এখানে প্রবেশ একদম ফ্রি, কোনো প্রকার টাকা লাগে না। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, আপনাদের স্ত্রী সন্তান এবং কি ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে এখানে আসতে পারেন। অনেকে হয়তো ভাবছেন
এর আগে যে সৌদি আরবের চিড়িয়াখানায় ওখানে কত করে টিকিট আর কিভাবে যাব কি করব না করব হয়তো বিষয়টা আপনাদের জানা ছিল না, কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়টা পুরোপুরি তুলে ধরলাম এবং কি বুঝিয়ে দিলাম যে আপনারা সৌদি আরবের রিয়াদে যারা অবস্থান করছেন তাহারা সরাসরি এখানে মালাস চলে আসবেন। মালাস এসেই এখানে হাদিকাতুল হাইওয়ান চলে যাবেন। হাদিকাতুল হাইওয়ান ওখানে আসলেই আপনারা ওখানে গেটের কাছেই দেখবেন কাউন্টার আছে, কাউন্টার থেকে আপনারা 11 রিয়াল 50 পয়সা করে টিকিট নেবেন, জনপ্রতি টিকিট নিয়ে এখানে প্রবেশ করবেন। আর সাপ্তাহিক ছুটি শনিবার দিন একদম ফ্রি এবং কি অন্যান্য সরকারি ছুটির দিন একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। এটা বিভিন্ন প্রকার আজনবী অর্থাৎ প্রবাসীদের জন্য সৌদি সরকার এই জিনিসটাই সুবিধাটা করে দিয়েছে। তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, চিড়িয়াখানার ভিতরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাইলাম এবং কি এ সম্পর্কে আমি আপনাদের কাছে বিস্তারিত বললাম। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাইবেন। আর যদি কেউ আসেন অবশ্যই আসবেন, আপনাদেরকে এখানে আসার নিমন্ত্রণ রইল। বিশেষ করে আপনারা শনিবার দিন আসবেন, ওদিন ফ্রি পাওয়া যায় অনেকটাই, কিন্তু একটু জাম বেশি হয়। তো ভালো থাকবেন, আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে এখানে কথা বলতে বলতে আমার ভিডিওটার শেষ প্রান্তে চলে আসছি অনেকটাই। তো চলে যাব আমরা বাসার দিকে। কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওতে আমি আপনাদেরকে কিছু একটা ধারণা দিয়ে থাকি এই চিড়িয়াখানার বিষয়ে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।